আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আমি কামরুন নাহার, চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদেরকে নিয়ে মেলায় ঘুরতে গেছি, ওই ভিডিওটাই। আসলে এর আগের ভিডিওতে বলছি আপনাদেরকে যে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু মেলায় গেছিলাম। তো ওই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। এটা হচ্ছে আমাদের বাসার পাশেই, একদম পাশেই মেলা বসছে। আমাদের আশেপাশের যারা আছেন সবাই এই মেলাতে গেছে। আর কি বলবো, মেলাতে গেলাম, প্রচুর ভিড় মানুষজনের জন্য, মানে নাগরদোলায়ও ওঠা সম্ভব না। আর এই যে ঘোড়ার গাড়ি, একটাই গাড়ি, আর মানুষ, অনেক মানুষ। আর তারপর হচ্ছে এটা ফ্রি। যদি টিকিট করে ওঠা যেত তাহলে কিন্তু মানে একটা ইয়া থাকতো, কিন্তু যেহেতু ফ্রি, সবাই মানে কোনো সিরিয়াল নাই, কিছু নাই, মানে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি। দূর থেকে দাঁড়াইয়া জাস্ট একটু ভিডিও করলাম, বাচ্চাদেরকে উঠাই নাই, কারণ দেখা যায় পরে গেলে আবার সমস্যা হবে। তারপর চলে গেছি, এই যে বিভিন্ন স্টল বসছে। এই যে দেখেন, এখানে একটা বেতের সোফা সেট বলা যায়, সোফা না, এমনিতে জাস্ট চা খাওয়ার জন্য, ভালোই লাগতেছিল। আর এই যে এদিকে কসমেটিক্স, বেশি স্টলে যাই নাই, মানে প্রচুর ভিড়, মানুষের ধাক্কা ধাক্কি। তারপরেও আমার ছেলে সাথে যাওয়াতে এতটুকু ভিডিও ধারণ করা গেছে। তারপরে যে এদিকে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, গাছ। এটা দেখে তো আর আমি লোভ সামলাতে পারি নাই। আমার একটা গাছ আমি নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। তো গাছগুলা কিন্তু ভালোই লাগতেছিল, তাই না? আসলে এই যে ইনডোর প্লান্ট সবসময় পাওয়া যায় না, তো ভাবলাম যেহেতু পাইছি নিয়ে যাই। আর সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মানে পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ভালোই লাগতেছিল। তো আমি একটা গাছ নিয়ে আসছি, আমার মেয়ে তো আরও নিয়ে আসবে, কিন্তু ওই যে দাম বেশি পড়ে, মোটামুটি ভালোই দাম। তারপর আমারও খুব শখ ছিল একটা গাছের, আমিও নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই শেয়ার করবেন। গাছ তো সবারই ভালো লাগে, তাই না? আর তারপর চলে গেলাম আরেকটা স্টলে, এখানে মাটির বিভিন্ন জিনিসপত্র উঠছে, আরও উঠছে, কিন্তু ওই আমার ছেলে আবার বলতেছে আম্মু বেশি ভিডিও করা যাবে না। আমি আচ্ছা ঠিক আছে, বেশি করা লাগবে না, একটু করো, আন্টিদের সাথে শেয়ার করব, যেহেতু মেলায় আসছি, সবার সাথে মোটামুটি একটু শেয়ার করব কী কী মানে মেলাতে উঠছে। এগুলো আসলে সবগুলাই মানে দেখার মতো, মোটামুটি সুন্দর। তারপর বের হয়ে চলে আসছি। আসলে মানে অতিরিক্ত মানুষ। আরও কিছুক্ষণ ছিলাম, বাচ্চারা মিষ্টি খাইছে, আইসক্রিম খাইছে, ফুচকা খাইছে, এগুলো আর ভিডিও ধারণ করি নাই। আর এখন বাহিরে আসে মানে দাঁড়িয়ে আছি যে বাচ্চাদেরকে দেখি এখন ওঠানো যায় কি না, কিন্তু না, সম্ভব না, মানে প্রচুর ভিড়। আর ওর আব্বু যদি সাথে থাকতো তাহলে হয়তো বা একটু ওঠানো যেত, কিন্তু ওঠাতে পারি নাই। আর আমার মেয়েও বলতেছে আম্মু প্রয়োজন নাই, এখানে আমরা তো কিছুদিন আগে গেছিলাম ইয়াতে, ওইখানে তো আমরা বেড়াই আসছি, সমস্যা নেই। আর এদিকে এই যে গরু, ঘোড়া, আমার ছোট মেয়ে মানে দেখে খুবই এক্সাইটেড, সে ঘোড়ায় উঠবে। তো আমি একবার ভাবছিলাম যে ওঠাবো, তো আমার ছেলে বলতেছিল যে না আম্মু, হঠাৎ যদি পড়ে যায় তাহলে আবার সমস্যা আছে। আর এই যে গরুকে বলতেছিলাম যে তোমার সাজটাই ঠিক আছে, পহেলা বৈশাখের সাজ তোমারটাই ঠিক আছে। আর গরুগুলার অবস্থা কি বলবো, এই দুইটা গরু আর এত এত মানুষ, মানে এই দুইটা গরুর উপর দিয়ে যাচ্ছে সব, মানে গরুর গাড়ি আসছিল এখানে, আমি আসলে এটা ভিডিও করতে পারি নাই। তো এই দুইটা গরু সকাল থেকে, আমরা তো গেছি তখন প্রায় 4:30-5টা বেজে গেছে, সকাল থেকেই মানে গরুর গাড়িতে সবাই এসে উঠতেছে, ছবি উঠাইতেছে। তো বললাম রে, অবলা প্রাণী,
এর কাজ শেষ আজকে। তারপরে যে এদিকে আরেকটা, এটা হচ্ছে কাঠের নাগরদোলা, আর ওই পাশে যেটা দেখছিলেন আগে ওইটা হচ্ছে স্টিলের, আর এটা হচ্ছে কাঠের, দুইটা বসানো হয়েছে। তো একটাতে মানে এগুলো আবার ফ্রি না, এগুলোতে উঠলে টাকা লাগে। আর ওই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো ফ্রি। তো যাই হোক, বাসায় চলে আসলাম। আর এসে তো আমার দুর্ঘটনা মানে এত বড় দুর্ঘটনা না, আসছি আমি মানে খুব শখ করে। এই যে কাপটা দেখতেছেন, চায়ের মাটির কাপ, এই কাপটা অনেক শখ করে নিয়ে আসলাম। আনার পরেই মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওনার। আর এই যে আমার মেয়ে ফাতেমা, ওরা কিছু কিনে নাই, ওরা শুধু খেয়েই আসছে, বলতেছে আম্মু লাগবে না, ওরেই কিনে দাও। তো এই যে ডক্টর সেট নিল, গিটার নিল, তারপরে ওই যে হাঁড়ি পাতিল, আর এই যে দেখেন আমার শখের কাপ, চায়ের কাপ ভেঙে গেছে। বললাম না যে ব্যবহার করা হলো না, আর এত শখ করে কিনলাম কিন্তু ব্যবহার আর করতে পারলাম না। তারপর মেয়ে বলতেছে যে আম্মু এই যে এইভাবে সাজায় রাখলে কিন্তু ভালো লাগবে। আমি সমস্যা নাই, এখন সাজাই রাখো, খাওয়া তো আর হবে না। নিয়ে আসছিলাম যে মাটির কাপে চা খাবো। আমি অবশ্য এগুলো আর আগে কিনি নাই, আর এখনই তো এগুলো বের হয়েছে, আগে কিনি নাই। এই প্রথম আমার মানে মাটির এই কাপটা কিনা, ওনাকে দিয়েই শুরু করছিলাম। আর আমার মানে বলে না যে আমার আর এটা সইল না আর কি আমার। তারপরে এই যে গাছটা তো দেখলেনই, এটা হচ্ছে মানি প্লান্টের একটা গাছ নিয়ে আসছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেলার কেনাকাটাগুলো কেমন হয়েছে। আর এই যে ছোটো মেয়ে আয়েশার জন্য, ফাতেমার জন্য যে ডক্টর সেট নিলাম, এটারও একটা কাহিনী বলি। মানে আমি ভাবছিলাম যে শর্টকাটে দিয়ে মানে কোনো কিছু একটা দিয়ে বোঝায় চলে আসব। এই যে ওইখানে গিয়ে এটা নিচে মানে খেলনার দোকানে গিয়ে এটা নিয়ে আর মানে রাখে না, এটা নিয়েই আসবে। তো আমি বললাম এটা নিতে হবে না, এটা রাখো, তোমার তো আরও আছে বাসায়, আমি এইটাই নিব। পরে আর দামের দিকে তাকালাম না, মানে মেলায় তো বুঝিনি 10 টাকাটা 20 টাকা, 20 টাকাটা 100 টাকা বিক্রি হয় মেলায়। মানে ওইখানে ওরা তো এটা একটা মানে ওদের ব্যবসায়ী বলতে পারেন। তারপর আর কি করব, নিয়ে দিলাম এই ডক্টর সেট, গিটার আর যা কিছু আছে তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।